কাশী, যা শুধু ভারতবর্ষের নয়, পৃথিবীর প্রাচীন শহরগুলোর মধ্যে এটি অন্যতম। সময় যেন এখানে থমকে রয়েছে। এ শহরে কান পাতলে শোনা যায় ডমরুর শব্দ। এখানে কানায় কানায় বিরাজ করেন দেবাদিদেব মহাদেব। বারাণসী, বেনারস বা আনন্দকানন অনেক নামেই খুঁজে পাবেন তাকে। তাই নিজেকে নতুনভাবে খুঁজে পেতে একটিবার তো ডুব দিতেই হবে বেনারসের গঙ্গায়। ঘুরতে নয়, তীর্থের লোভে তাই সিটি অফ জয় থেকে চলে গেছিলাম সিটি অফ লাইটের দিকে। মহাদেবের ডাকে সাড়া দিয়ে ছোট থেকে বড় সকলে মিলে পাড়ি দিলাম রামায়ণে বর্ণিত সেই ঐতিহাসিক শহরের দিকে। রাত কাটিয়ে সকাল হতেই বুঝতে পারলাম আমরা শিবের দেশে চলে এসেছি। সকালের আলোয় প্রথমবার দর্শন করলাম অদ্ভুত সুন্দর গঙ্গা মাকে। আর তাকে পার করে বহু আকাঙ্ক্ষিত বেনারসের মাটিতে পা রাখলাম আমরা। প্রায় 204 চাকার ট্রেনে 600 কিলোমিটার পার করে 3 চাকার যানবাহনে উত্তরপ্রদেশে প্রবেশ করলাম। ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে পেট পুজো সেরে ছোট বড় গলিপথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম 80 ঘাটের সামনে। শীত পেরিয়ে বেশ ভালো রকম গরমে ডুব দিয়েছে এই শহর। 80 ঘাটের দিনের বেলার চিত্রটা কিছুটা এই রকম। বেনারসের দক্ষিণতম ঘাট এটি, আর এখানেই অশ্বী ও গঙ্গা এই দুই নদীর মিলনক্ষেত্র। বেনারস হিন্দু ইউনিভার্সিটির একেবারে কাছের ঘাট এটি, আর দেব দীপাবলিতে এই ঘাটেই কিন্তু হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে। হেঁটে দেখা শুরু করলাম গোটা ঘাট এলাকাটাকে। পুণ্য লাভ আর পাপ খণ্ডন এই দুয়ের আশায় সকাল সকাল অনেকে ডুব দিল গঙ্গাতে। দেখতে পেলাম অনেকে ঘাটে ধর্মাচরণের কাজে ব্যস্ত। দেখলাম এক সাধুজি খুবই ব্যস্ত পাঠে, তবে বাঁধ সাজছে রোদ। কেউ আবার শরীররূপী মন্দিরকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে ব্যস্ত সকাল সকাল। বেলা বাড়তেই এলাকা হলো বেশ জনশূন্য, হয়তো গরমের জন্য। তবে আমি অপেক্ষায় থাকলাম সন্ধেবেলার। বেনারসের নিজস্ব কিছু স্বাদ আছে। বিকেলে ঘাট দর্শনের জন্য বেরিয়েই প্রথমেই প্রায় 184 বছর পুরনো পানের দোকান থেকে খাঁটি বেনারসি পান টেস্ট করলাম। বাকি সবাই খেলো মাটির ভাঁড়ে চা, আর অবশ্যই সাথে ছিল বেনারসের বিখ্যাত চাট। কাশীর ঘাটের রংরূপ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। বিকেলের দিকে সূর্যদেবের প্রখরতা কিছুটা কমলে আমরা সেখানে পৌঁছে গেলাম। কয়েকদিনে কাশীকে বোঝা খুব সহজ নয়, তাই যত ধীর স্থির থাকা যাবে তত বেশি কাশী ধরা দেবে আপনাদের কাছে। সন্ধ্যের দিকে মায়েরা গঙ্গায় ভাসিয়ে দিলেন প্রদীপ। ভক্তি, শ্রদ্ধা, আধ্যাত্মিকতায় ভর করে গঙ্গার হালকা ঢেউতে পাড়ি দিল অনেক দূরে। হরিশ্চন্দ্র ঘাট থেকে কিছুটা এগিয়ে চোখে পড়ল একজন শিল্পী ঘাটে বসে ছবি আঁকায় ব্যস্ত। প্রায় 2 কিলোমিটারে বিভিন্ন ঘাট পেরিয়ে চলেছি আমরা বেনারসের সবচাইতে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটার অভিজ্ঞতা নিতে, আর সেটা অবশ্যই সন্ধ্যের গঙ্গা আরতি। ফাঁকা ঘাট আস্তে আস্তে কানায় কানায় মানুষে ভর্তি হয়ে গেল।
সত্যি এক অকল্পনীয় অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরা। আরও কিছু সময় ঘাটে কাটিয়ে ডিনার সেরে ঘুমোতে চলে গেলাম আমরা, কারণ কাল সকাল সকাল বেরোতে হবে তো আমাদের। একেবারে সকালবেলা উঠে প্রথমেই গেলাম বাবা কাল ভৈরব মন্দির দর্শন করতে। বেনারসের বিখ্যাত গলিপথ পেরিয়ে শেষে দর্শন করলাম বাবার। ইনি হলেন কাশীর রক্ষাকর্তা। আর এরপর আমরা গেলাম 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ শ্রী কাশী বিশ্বনাথ বাবার মন্দির দর্শন করতে। ফেরার সময় দেখলাম বাবাকে দর্শন করার সুবিশাল লাইন। বেনারসের সুপরিচিত গোধুলিয়া চকের চিত্র আস্তে আস্তে কিন্তু পাল্টে যাচ্ছে, কারণ কিছুদিন পর রোপওয়ে চালু হয়ে যাবে এই শহরে। চলে এলাম পরের সকালে। ভোরের গঙ্গা আরতির অভিজ্ঞতা হলো আজ, আর তার ঠিক পরেই যেন আমরা ভেসে গেলাম এক স্বপ্নের দেশে। একেবারে সকালে অশ্বী ঘাটে বিশেষ গঙ্গা আরতি ও পুজোর ব্যবস্থা করা হয়। সূর্য উঠতেই আমরা উঠে পড়লাম বেশ বড়সড় এক জলযানে, কারণ আজ আমরা কাশী দর্শন করব গঙ্গা বক্ষ থেকে। পুরাণ ইতিহাসে এই বারাণসীকে নিয়ে অনেক সুন্দর সুন্দর গল্পকথা রয়েছে। মহাদেবের ত্রিশূলের উপর অবস্থিত এই কাশীনগরী। বিশ্বাস করা হয় মহাদেব বিয়ের পর পার্বতী দেবীকে এই কাশী শহরেই নিয়ে চলে এসেছিলেন এবং তিনি সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন এই গোটা নগরী। সকালের ঠান্ডা মিষ্টি হাওয়ায় গঙ্গা বক্ষে বেনারসের 84খানা ঘাট দেখতে দেখতে এগিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ। সকালের আলোয় মাঝগঙ্গা থেকে ঠিক কতটা অলৌকিক লাগে এই ঘাটের শহরটিকে, তা নিজের চোখে না দেখলে বোঝাই যাবে না। একদিকে কাশী আর একদিকে ডোমরি, মধ্যেখান থেকে চলে গেছে বিখ্যাত মালভিয়া ব্রিজ। আমরা আস্তে আস্তে সেই ব্রিজের তলা থেকে চলেছি নমো ঘাটের দিকে। আধুনিক নমো ঘাটে বেশ কিছুক্ষণের জন্য নৌকাটা নোঙর করল। ঘুরে দেখলাম আশেপাশের এলাকাটা। খুবই সুন্দর এই নতুন নমো ঘাট। তবে এককালে এই এলাকায় প্রায় কিছুই ছিল না, শুনলাম স্থানীয় মানুষদের কাছ থেকে। মিনিট 15-20 দাঁড়িয়ে আবার আমাদের যাত্রা শুরু নমোঘাট থেকে আশি ঘাটের দিকে। তবে এবার আমাদের জলযান ঘাটের কাছ থেকে আস্তে আস্তে এই ট্যুরের শেষের দিকে পৌঁছে যাবে। বেনারস বা কাশী শুধু একটা স্থান নয়, এটি একটা অনুভূতি। জীবন ও মৃত্যু এক অসাধারণ মিলনক্ষেত্র এটি। আমরা সবসময় কৃতজ্ঞ এখানকার আধ্যাত্মিকতার কাছে। এই মন্দির শহরের শান্তি, সারল্য তাই প্রতিনিয়ত আমাদের বাধ্য করে বেনারসের কাছে আত্মসমর্পণ করতে। জগৎ সংসার যে যেখানেই থাকুক, বেনারস কিন্তু আছে তার নিজের ছন্দেই। তাই শেষে তো একবার বলতেই হবে সবাইকে,